আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, দেশে এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন, নতুন এই ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম। বর্তমান সরকারের যুগান্তকারী ৩টি সিদ্ধান্ত নিয়ে কথা বলবো আপনাদের মাঝে, যা প্রবাসীদের ভাগ্যকে পরিবর্তন করে দিতে যাচ্ছে। খুবই গুরুত্বপূর্ণ আলোচনা, যা সকল ভাই ও বোনদের জানা অত্যন্ত জরুরি। যারা নতুন প্রবাস আসবেন তাদের জানা অত্যন্ত জরুরি, এবং যারা অলরেডি চলে এসেছেন সকল ভিউয়ার্সদের উদ্দেশ্যে ভিডিওটি তৈরি করতেছি। অবশ্যই ভিডিওটি সর্বোচ্চ ছড়িয়ে দেবেন এবং সবাইকে জানিয়ে দেবেন, জানার সুযোগ করে দেবেন। প্রিয় বন্ধুরা, যুগান্তকারী ৩টি সিদ্ধান্ত নিয়ে কথা বলবো। সেই সিদ্ধান্তগুলো কি, কি যা সরকার হাতে নিয়েছে এবং প্রবাসীদের ভাগ্য তাতে একদম পরিবর্তন হয়ে যাবে। ১ নাম্বার হচ্ছে পেনশন। ৩টি বিষয়ের ভিতরে ১ নাম্বার হচ্ছে পেনশন সুবিধা সরকার চালু করতে যাচ্ছে। এটা খুবই দ্রুত টাইমের ভিতরে, যতটুকু শোনা যাচ্ছে ১ মাসের ভিতরেই পেনশন সুবিধাটা ঘোষণা করা হবে। ২ নাম্বারে প্রবাসী ফ্যামিলি কার্ড, এই বিষয়টি নিয়ে কাজ চলতেছে, বা রেমিটেন্স কার্ড নাম দিয়ে এই যে একটা সুযোগ সুবিধা দিতে চাচ্ছে, এখানেও একটা যুগান্তকারী সিদ্ধান্ত নিতে যাচ্ছে সরকার। এই রেমিটেন্স কার্ড বা প্রবাসী ফ্যামিলি কার্ড নামের যে কার্ডটা দেওয়া হবে, এতে প্রবাসীদের নানা রকমের সুযোগ সুবিধা আছে। বিস্তারিত কথা বলবো, পয়েন্টগুলো আগে বলে দিচ্ছি। ৩ নাম্বার হচ্ছে নতুন বিদেশগামী যারা আছে তাদেরকে অল্প টাকাতে বিদেশ পাঠানোর চিন্তা ভাবনা। তো এই যে উল্লেখিত ৩টি পয়েন্ট নিয়ে কথা বলবো, আপনারা বিস্তারিত শোনার জন্য ধৈর্য ধরে পুরো ভিডিওটা দেখুন, একটু বড় হতে পারে। প্রিয় বন্ধুরা, প্রথমে যে বিষয়টি বলবো সেটা হলো পেনশন। পেনশন বিষয় নিয়ে বিগত দিনে অনেকগুলো ভিডিও তৈরি করা হয়েছে, অনেকেই ভিডিও তৈরি করছে, অনেক বড় বড় মিডিয়াতে খবর প্রচার করছে, এবং সকল প্রবাসী ভাই ও বোনদের মনের প্রাণের দাবি হচ্ছে পেনশন। পেনশন সুবিধা কিভাবে দেবে, কত টাকা দেবে মাসে, এবং এর রূপরেখাগুলো কিন্তু গত একটি ভিডিওতে আমি আলোচনা করেছিলাম। তো পেনশন যারা পেতে যাচ্ছেন, প্রবাসী ভাই ও বোনেরা যারা আছেন, এখানে বোন এবং ভাই উভয়ের জন্য সমান অধিকার থাকবে এবং পেনশনের সুবিধার আর্থে। তবে বোনদের ক্ষেত্রে কথা শোনা যাচ্ছে যে বোনদের ক্ষেত্রে বয়স একটু হলেও কম থেকে শুরু করা হবে। অনেকেই মতামত দিয়েছেন, গত ভিডিওতে আমি মতামত চেয়েছিলাম, অনেকেই ৫ বছর থেকে পেনশন শুরু করা হোক এটা বলেছেন, অনেকেই বলেছেন ১০ বছর থেকে পেনশন শুরু করা হোক। আসলে ভাই, একটি দেশের যখন পেনশন সুবিধা আপনাকে দেবে, চালু করবে, তখন অবশ্যই একটি নির্দিষ্ট বয়স সীমা নির্ধারণ করবে। আপনার যে সব মানে বয়স বলতে এটা কত বছর আপনি বিদেশ করলে পেনশন পাবেন, এটা যেমন গুরুত্বপূর্ণ, এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে। সেটা হচ্ছে আপনার যে ভোটার আইডি কার্ডের বয়স অনুযায়ী বা আপনার পাসপোর্টের বয়স অনুযায়ী কত বছর হলে আপনাকে পেনশন দেওয়া হবে। সেটা কি ৫০ বছর হলে, নাকি ৬০ বছর হলে, কত বছর থেকে আপনাকে পেনশন দেওয়া হবে? এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ ইস্যু। এই ইস্যুটা নিয়ে কিন্তু তেমন কেউ কথা বলে নাই। এখানে কিন্তু গুরুত্বপূর্ণ একটা কথা, যে আমরা কত বছর থেকে পেনশন চাইতে পারি। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই আমাকে কমেন্টে লিখে যাবেন আপনারা কত বছর পাসপোর্ট অনুযায়ী বয়স হলে ওই বছর থেকে পেনশন আপনারা চাচ্ছেন। সেটা হতে পারে ৪৫ বছর, হতে পারে ৫০ বছর, নাকি ৬০ বছর। আপনারা কমেন্ট সেকশনে লিখে দেবেন। বিগত সরকার কিন্তু ৬০ বছর থেকে পেনশন, একটা স্কিল নামের একটা পেনশন চালু করেছিল, যেটা আপনাদের বিগত দিনেও আমি বলেছিলাম যে একাধারে টাকা জমা দেবেন, ৬০ বছর পার হলে সেই টাকাটাই আপনাদেরকে ফেরত দেওয়া হবে, হয়তো কিছু ইন্টারেস্ট সহ। সম্মানিত ভিউয়ার্স, এখানে কত বছর থেকে হলে আপনাদের জন্য সবচেয়ে ভালো হয় সেটা অবশ্যই বলে দেবেন। আমার ব্যক্তিগত মতামত সেটা হচ্ছে, একজন প্রবাসী পাসপোর্ট অনুযায়ী যদি ৪৫ বছরে প্রবাস জীবন শেষ করে, সেখান থেকে তাকে পেনশন দেওয়া শুরু করা হোক। আর এখানে আরো একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেটা হচ্ছে সে কত বছর বিদেশ করেছে। সে কি ১০ বছর করেছে, না ২০ বছর, নাকি ৩০ বছর করেছে, ওই বয়সের উপর নির্ধারণ করে কত টাকা তাকে পেনশন স্কিল দেওয়া হবে প্রতি মাসে, সেটা নির্ধারণ করা হবে। এখানে অনেকেই বলেছেন ৫ বছর থেকে শুরু করা হোক। আসলে সরকার হয়তো ৫ বছর থেকে দেবে না, কারণ একজন মানুষ ৫ বছর বিদেশ করলে তার বয়স সাধারণত ৪৫ হবে না, হয়তো তার বয়স ইয়াং থেকে যাবে। আর ওই ইয়াং অবস্থা থেকে হয়তো সরকার পেনশনটা দেবে না। আর পেনশনটা আসলে দেয়ই পরিবারের শেষ বয়সের জন্য। সেটা হতে পারে, আমি তো বয়স বলেই দিলাম আপনাদের, যে কত বছর থেকে আমরা চাই, বা আমার ব্যক্তিগত মতামত জানালাম, আপনারা আপনাদেরটা জানাবেন। তো এখানে আমিও যদি ৫ বছর থেকে দেয়, যদি একটা মানুষ যদি ধরেন ৪০ বছর বয়সে বিদেশ গিয়ে ৪৫ বছরে শেষ করে দিল, সেই ক্ষেত্রে যদি সামান্য পরিমাণ তাকে সুযোগ সুবিধা দেওয়া হয়, সেটার সাথে সবাই একমত হবে। এখানে কোনো দ্বিমত হবে না, আশা করি।
তো পেনশন স্কিলটা হচ্ছে জরুরি চালু করা, আর ১ মাসের ভিতর যেহেতু চালু হতে যাচ্ছে এরকম আভাস পাওয়া যাচ্ছে। তো আশা করি আমাদের আলোচনাগুলো নিয়ে সরকারের উপর মহলের যে লোকগুলো আছে তারা চিন্তা ভাবনা করে একটা সুন্দর একটা সিস্টেম করে প্রবাসীদের জন্য পেনশন স্কিলটা চালু করবে। এমন পেনশন স্কিল আমরা চাই না যেখানে শুধুমাত্র নামমাত্র আমাদেরকে সুযোগ সুবিধা দেওয়া হবে, বাস্তবে আমরা কিছুই পাবো না। তো প্রিয় বন্ধুরা, এই ছিল হলো ১ নাম্বার বিষয়। ২ নাম্বার বিষয় হচ্ছে ফ্যামিলি কার্ড বা রেমিটেন্স কার্ড বা প্রবাসী কার্ড, যেটাই বলি না কেন, এটা উদ্যোগ সরকার হাতে নিয়েছেন যে প্রবাসীদেরকে একটা কার্ড দেওয়া হবে। সেটা হতে পারে যেকোনো নামে। আমি ৩ টি নামে উল্লেখ করলাম। তো এখানে যদি এখানে এই কার্ডের দেওয়ার উদ্দেশ্য হলো এটা, যারা বৈধ পথে বিদেশে থেকে টাকা পাঠান, যারা বৈধ পথ অবলম্বন করেন তাদেরকেই কিন্তু এই কার্ডের আওতায় আনবে, এবং যারা অবৈধ পথে টাকা পাঠান তাদেরকে কিন্তু এই কার্ডটি দেওয়া হবে না, এরকম সিদ্ধান্তই কিন্তু জানানো হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনাদের জন্য গুরুত্বপূর্ণ এখানে তথ্য আছে। যারা ফ্যামিলির নিরাপত্তাহীনতায় ভোগেন, বিশেষ করে প্রবাসী ফ্যামিলিগুলো নিরাপত্তাহীনতায় বাংলাদেশে ভোগেন, নানা রকম হ্যারাসমেন্টের শিকার হন, তাদের জন্য গুড নিউজ আসতেছে। এই প্রবাসী কল্যাণ কার্ডের কারণে তারা নানা রকম এক্সট্রা নিরাপত্তা পাবে, এরকমই শোনা যাচ্ছে। তো প্রিয় বন্ধুরা, এই যে কার্ডটি তৈরি করা হবে, এখন পর্যন্ত কিন্তু কি কি ফ্যাসিলিটি এখানে থাকবে এটা কিন্তু একদম ক্লিয়ার কাট কথা এখন পর্যন্ত কিন্তু বলা হয়নি। এটা যদি ক্লিয়ার কাট বলে দেয় সেক্ষেত্রে কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে বলে দিতে পারতাম। অনেকেই হয়তো কমেন্ট করবেন যে ভাই তাহলে ফ্যামিলি নিরাপত্তা কার্ডে কি কি আমরা সুযোগ সুবিধা পেতে পারি। আপনাদেরকে সামান্য একটু ধারণা দিয়ে দিচ্ছি, এটা আমার আইডিয়া থেকে, যেহেতু এখনো সিদ্ধান্ত এখানে নেওয়া হয়নি যে কি কি সুযোগ সুবিধা সেটাতে থাকবে। এখানে থাকার সম্ভাবনা আছে হলো আপনাদের ফ্যামিলি নিরাপত্তা, তারপরে প্রবাসী যে ফ্যামিলি আছে এখানে কিছু ফ্যাসিলিটি থাকতে পারে, যেমন আমরা দাবি করেছিলাম যে হসপিটালের ক্ষেত্রে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হোক, বা শিক্ষা খাতে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হোক, এরকম কিছু ফ্যাসিলিটি থাকতে পারে। এমনকি প্রবাসীদেরকে এই কার্ডের কারণে এয়ারপোর্টে হয়রানি মুক্ত করা হবে, এয়ারপোর্টে তাকে যথাযথ সম্মান দেওয়া হবে। মানে যে কোনো জায়গায় গেলে যে এক্সট্রা একটা ফ্যাসিলিটি যেটাকে সম্মান বলা হয় সেটা অবশ্যই প্রবাসীরা পাবে। বিগত দিনগুলো প্রবাসীদেরকে যেমন অনেকেই ছোট মনে করতেন, কামলা মনে করতেন, বা নানান রকম ছোট লেভেলের লোক মনে করতেন, সেটার থেকে মুক্ত করার জন্যই বা সেই ধারণা দূর করার জন্যই কিন্তু এই উদ্যোগটা সরকার হাতে নিয়েছে। সাধুবাদ জানাই সরকারের এমন সুন্দর উদ্যোগকে। তো প্রিয় বন্ধুরা, সর্বশেষ পয়েন্ট ৩ নম্বর পয়েন্টে আমি আপনাদের মাঝে কথা বলবো, সেটা হচ্ছে সম্মানিত ভিউয়ার্স, ৩ নাম্বার পয়েন্টে কথা বলবো, সেটা হচ্ছে নতুন যারা বিদেশগামী আছেন তাদের জন্য সুসংবাদ আসতেছে। সেটা হচ্ছে ডক্টর ইউনূস সরকার যে পদক্ষেপটা হাতে নিচ্ছে সেটা হলো নতুন যারা বিদেশ যাবেন তারা অল্প টাকাতে যেন যেতে পারেন, এবং এখানে খুবই গুরুত্বপূর্ণ কিছু আলোচনা আছে যে বিষয়গুলো বিগত একটি ভিডিওতে আমি আলোচনা করেছি, একাধিক ভিডিওতেও কথা বলেছি। আসলে এটা বিস্তারিত বলতে গেলে অনেক টাইম লেগে যাবে, আমি খুবই সংক্ষিপ্তভাবে বলে দিচ্ছি এখানে কি ঘটতেছে। সেটা হচ্ছে আমরা যে ভিসা সিন্ডিকেটের আওতায় থাকি, যে ট্রাভেলস দুর্নীতির আওতায় আছি এবং এজেন্সি দুর্নীতির আওতায় আছি, এগুলো থেকে মুক্তি করার জন্য ডক্টর ইউনূস সরকার সিদ্ধান্ত নিয়েছেন যে বিদেশের কূটনৈতিক সম্পর্ক জোরদার করে সেই দেশের থেকে ওয়ার্কিং ভিসাগুলো সংরক্ষণ করে বিদেশিগামী ভাইদেরকে প্রোভাইড করার জন্য। তো এই যে একটা সিদ্ধান্ত, এটা কিন্তু যুগান্তকারী একটা সিদ্ধান্ত হতে যাচ্ছে। আর অসংখ্য ভাই ও বোনেরা সরকারিভাবে কিন্তু বিগত দিনগুলোতে বিদেশ যেতে পারতেছে না। অনেকেই চেষ্টা করে কিন্তু সবাই কিন্তু সফল হয় না। দেখা যাচ্ছে কিন্তু সবার কিন্তু আর্থিকভাবে অতটা সচ্ছলতা থাকে না। ৫ থেকে ৭ লাখ টাকা দিয়ে যে বিদেশ যাবে এরকম অ্যাবিলিটি কিন্তু সবার থাকে না। তো সেই ক্ষেত্রে কিন্তু অনেকেই চেষ্টা করে যে সরকারি যদি কোনো মাধ্যম তারা পায় সেই ক্ষেত্রে কিন্তু তারা বিদেশ যাবে, হয়তো ট্রেনিং করেই বিদেশ যাবে। তো উল্লেখিত বিষয়টি হচ্ছে সরকারিভাবে যে সুযোগ সুবিধাটা দিতে যাচ্ছে এখানে কিন্তু ১ থেকে ১.৫ লাখ টাকার ভিতরেই ভিসা প্রসেসিং করে প্লেন ভাড়া সহ খরচ হতে পারে। এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে ডক্টর ইউনূস সরকার থেকে। এটা কার্যকারিতা হতে হয়তো সময় লাগবে। কত মাস সময় লাগবে জানি না। আসলে আমি আপনাদের মাঝে এইগুলো ধারাবাহিকভাবে আপডেট দিয়েই যাব। আর এইজন্য চ্যানেলের সাথে থাকবেন সবসময় আপডেটগুলো পেতে। প্রিয় বন্ধুরা, প্রবাসীদের কল্যাণে, প্রবাসীদের ভালোর জন্য সর্বোচ্চ চেষ্টা করতেছি আমরা, এবং আপনাদেরকেও পাশে পাবো আশা করি। এই জন্য পূর্ণ সাপোর্ট করে যাবেন, এবং আপনারা নিজ নিজ জায়গা থেকেও আপনাদের প্রতিবাদ গড়ে তুলবেন। কি কি দাবি আপনাদেরকে লিখবেন, ফেসবুক পোস্ট দিতে পারেন অথবা ভিডিও আকারে ছেড়ে দিতে পারেন। যেটাই হোক, আমাদের কথাগুলো যেন সরকারের কান পর্যন্ত পৌঁছে যায়, তাহলেই কিন্তু সরকার এই বিষয়গুলো নিয়ে দ্রুত গতিতে সিদ্ধান্ত নেবে এবং দ্রুত গতিতে এগুলো বাস্তবায়িত হবে। যে উল্লেখিত ৩ টি সিদ্ধান্ত নিয়েছে তার জন্য সরকারকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ১ থেকে ১.৫ মাসের ভিতরে
সিদ্ধান্তগুলো বাস্তবায়িত হয়ে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আর কার কি সমস্যা আছে কমেন্ট সেকশনে লিখে যেতে পারেন এবং কার কি মতামত সেটাও কমেন্ট সেকশনে লিখে যেতে পারেন। আজকের মতো বিদায়। আল্লাহ হাফেজ।